সালাম আলাইকুম। তো আমরা অনেকে আছি যে অনেক দিন যাবত আমাদের নিজের বিজনেসের জন্য অথবা কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড চালাইতেছি বা মার্কেটিং এর সাথে জড়িত আছি বা ক্যাম্পেইন করতেছি। বাট আমরা অনেক দেখা যায় যে অ্যাডস অ্যাকাউন্টের বা অ্যাড সেটিং এর অনেক কিছুই বুঝি না বা অনেক সেটিং আছে বা দেখা যায় সবসময় আমরা দেখে চালাইতেছি, এই যে জেনারেল যেটা চালানো হয় বা যেটা আমরা করি এটা করি, বাট অনেক স্পেসিফিক কিছু সেটিংস আছে যেগুলো আমরা ইজিলি করতে পারি বা সবসময় করা লাগবে না, একবার করলে এনাফ। তো আমি আজকে এরকম কিছু ২টা সিটিং দেখাবো, ২টা বা ৩টার মতো, যেগুলো খুবই এক কথায় খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এগুলা করলে দেখা যায় যে আমাদের বারবার যে কাজটা করা লাগে এটা করে যেন অনেক কিছু স্পেসিফিক হচ্ছে গিয়ে কন্ট্রোল করা যায়। এরপরে আমি আরো কিছু দেখাবো, এরপরে নেক্সট আরো কয়েকটা ভিডিওর মধ্যে, যে আমরা ফেক অর্ডার কিভাবে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারি অথবা কোন জায়গা থেকে ফেক অর্ডার গুলো আসে। এই বিষয়গুলো হচ্ছে দেখাবো আস্তে আস্তে একটার পর একটা। তো আজকে জাস্ট ২টা বিষয় দেখাবো। ২টা হচ্ছে গিয়ে আচ্ছা, একবার সরাসরি আমি আমার স্ক্রিনের মধ্যে দেখাই। আচ্ছা, ফার্স্টে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, অ্যান্ড অ্যাডস ম্যানেজার থেকে আমরা সরাসরি হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং এ যাব। আমি এটাকে চেষ্টা করব জুম করে দেখানোর জন্য পরবর্তীতে। আর অ্যাডভার্টাইজিং সেটিংস এ ক্লিক করব। দেন এখান থেকে ২টা বিষয় আছে দেখেন। আমি জাস্ট ২টা বিষয় দেখাচ্ছি এখানে, অ্যাকাউন্ট কন্ট্রোলস অ্যান্ড অডিয়েন্স সেগমেন্টস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্টের জন্য। আরেকটা বিষয় ফার্স্টে বলে নেই, আমি এই যে অ্যাডভার্টাইজিং সেটিং থেকে যে কোনো কিছু চেঞ্জ করব, এটা কিন্তু ফুল ক্যাম্পেইন মানে আমার অল ক্যাম্পেইনের জন্য ক্যানাবল হবে অথবা কাজ করবে। মানে এখান থেকে আমি যাই চেঞ্জ করব এটা ফুল অ্যাকাউন্টের জন্য ইফেক্ট পড়বে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলটা দেখাই। অ্যাকাউন্ট কন্ট্রোলস এর মধ্যে কি আছে বা কি করা যায় এখান থেকে। তো এখান থেকে ২টা বিষয় করা যায়। একটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। মানে হচ্ছে গিয়ে আমার কোন লোকেশন থেকে অথবা কোন লোকেশনের মানুষ আমার এড দেখতে পারবে এই বিষয়টা, বা আমার বিজনেসের কোনো স্পেসিফিক লোকেশন থাকলে, অথবা দেখা যায় যে আমার বিজনেসের মধ্যে স্পেসিফিক লোকেশন আছে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হচ্ছে আমি দেখাইতে চাই মানুষকে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ অ্যাকাউন্টকে এটা কন্ট্রোল করবো। আমি জানি অনেকে বলবে যে তাহলে এটা আমরা ক্যাম্পেইন থেকে করতে পারি। বাট এটা আমরা ক্যাম্পেইন থেকে করতে পারি, দেখা যাচ্ছে বারবার ক্যাম্পেইনে চেঞ্জ করা লাগতেছে, এন্ড অনেক সময় এটা ইমপ্লিমেন্ট হয় না। কিন্তু আমি যদি অ্যাকাউন্টে ডিরেক্ট একটা অ্যাকাউন্টের ফুল অ্যাকাউন্টের জন্য একটা প্লেস থেকে করে দিই, তাহলে কিন্তু সব আমার কখনো দেখা লাগবে না যে আমি অ্যাকাউন্টে করতেছি কিনা না করতেছি ক্যাম্পেইনের মধ্যে। তখন আমি এখান থেকে করে দিলে সব জায়গা বা সব ক্যাম্পেইনের জন্য ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি প্লেসমেন্ট কন্ট্রোল। মানে এই প্লেসমেন্ট এখানে আসলে কয়েকটা স্পেসিফিক প্লেসমেন্ট আছে, যেমন ফেসবুকের রাইট কলামস, মার্কেট প্লেস, এন্ড হচ্ছে গিয়ে ফেসবুকে যে থার্ড পার্টি যে পার্টনারশিপ আছে, পার্টনারশিপ যে অ্যাকাউন্টগুলো আছে বা পার্টনারশিপ যে নেটওয়ার্কগুলো আছে, ওই নেটওয়ার্কের হচ্ছে গিয়ে আমরা ওইগুলো অফ বা অন করে রাখতে পারি এখান থেকে ইচ্ছে করলে। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলটা দেখাই। অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে দেখেন স্পেসিফিক লোকেশন, তারপর হচ্ছে এজ রেস্ট্রিক্টেড গুডস অ্যান্ড সার্ভিস, মানে বিভিন্ন পণ্য যদি এজ রেস্ট্রিক্টেড থাকে তাহলে এটা আমরা কোন এজ থেকে কোন এজের মানুষ দেখতে পারবো, এটা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা, এটাও বলছে যে কোনো বিজনেসের যদি অ্যাডভার্টাইজার সাম অডিয়েন্স কোনো অন্য একটা বিজনেসের জন্য যদি আমাদের ইয়েটা রেস্ট্রিক্টেড থাকে অথবা প্রটেক্টেড থাকে, তাহলে আমরা এখান থেকে দেখাতে পারবো। ঠিক আছে? তো এখানে ৩টা অপশন আছে। তো আমরা মূলত এখানে বেশি যদি আমরা কাজে লাগে তাহলে এটাই বেশি কাজে লাগে মোস্ট অফ দ্য পিপলের, আমি মনে করি। অ্যান্ড আমাদের যদি কোনো স্পেসিফিক লোকেশনের অডিয়েন্সের কাছে আমরা ফুল অ্যাকাউন্টের জন্য সেটিংটা করতে চাই, তাহলে এটা আমরা এখান থেকে করতে পারবো। আমার কোন লোকেশন আমি দেখাইতে চাই অথবা কোন লোকেশন আমি বাদ দিতে চাই, এই জিনিসটা এখান থেকে আমরা করে দিতে পারবো। করে দিয়ে রিভিউ চেঞ্জ দিলে হয়ে যাবে, মানে সব পেজের জন্য আপনার হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল। আর হচ্ছে প্লেসমেন্ট কন্ট্রোল। প্লেসমেন্ট কন্ট্রোল হচ্ছে কি আপনার যেমন এই যে এই ৪টা অপশন আমরা অন অফ করতে পারবো ইচ্ছে করলে, যেন অ্যাপস অ্যান্ড সাইটস। কারণ ফেসবুকের অনেক নেটওয়ার্ক আছে পার্টনারশিপের মাধ্যমে, যেগুলোতে আমরা ইচ্ছে করলে চালাতে পারি। যে বিভিন্ন অ্যাপসের মধ্যে দেখবেন ইমুতে আর বিভিন্ন অ্যাপস সাইট আছে যেগুলোতে আমাদের ফেসবুকের অ্যাডগুলো শো করে। তো এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে এখান থেকে অফ করে দিতে পারবো। আমি জানি যে ক্যাম্পেইনও করা যায়, বাট ক্যাম্পেইনে করলে বারবার একটা ক্যাম্পেইন করলে বারবারই করা লাগবে এখানে। বাট আমি যদি এখান থেকে করে দিই তাহলে সব ক্যাম্পেইনের জন্য হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে ফিডস। ফিডস মানে হচ্ছে মার্কেট প্লেস অথবা আমরা রাইট করলাম। রাইট করলাম অনেকে দেখা যাচ্ছে ক্লিক করে অথবা করে না, এখান থেকে সেল কম আসে, অথবা অনেকে এটা অফ রাখতে চায়। এটা এখান থেকে অফ করে দিলে সবগুলো ক্যাম্পেইনের জন্য অফ হয়ে যাবে। তারপর হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে অনেকে যায় না, খুব কম। ফেসবুক মার্কেট প্লেসটা এতটা ইউজ করে না। যদি মনে হয় যে না ওইখানে আমার মানে রাইট অডিয়েন্স নাই বা আমার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, সো এটা আমরা এখান থেকে অফ করে দিতে পারবো। ঠিক আছে? এটা অফ করে এখানে মানে টিক চিহ্নগুলো তুলে দিয়ে রিভিউ চেঞ্জ দিলে সবগুলোর জন্য হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আর এটার জন্য করতেছি না। এভাবে রাখলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি মধ্যে বলে দিই। এই বিষয়গুলা সব বিজনেসের জন্য যে ভালো রেজাল্ট আনবে এরকম না। এটা কিন্তু কোনো বিজনেসের জন্য ভালো রেজাল্ট আনতেও পারে, কোনো বিজনেসের জন্য খারাপ রেজাল্ট আনতে পারে। এটা কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? আমি এটা ফার্স্টে বলে দিই। সো এরকম এখানে যদি কোনো মিসম্যাচ হয়, যেমন আপনি এমন একটা করছেন যে অডিয়েন্স যে লোকেশন থেকে আপনি ভুল করে হয়তো এমন একটা লোকেশন চেঞ্জ মানে সিলেক্ট করছেন যেখান থেকে আপনার সেল আসতো, বাট আপনি অফ করে দিচ্ছেন, সেল আসতেছে না। এরকম হইতে পারে। সো এটা খুবই মাথায় রেখে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। এন্ড হচ্ছে কি আপনি টেস্ট করতে পারেন ওইগুলো করে। ঠিক আছে? তবে আরেকটা সেকশন খুব কম সময়ের মধ্যে আমি এই জিনিসটা একটু দেখাই। অডিয়েন্স সেগমেন্টস, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। অ্যান্ড এটাতে কিন্তু সেল দ্বিগুণ হইতে পারে এই সেটিংস গুলোর মাধ্যমে। ঠিক আছে? আবার ডাউন হইতে পারে। সো ডাউন ক্ষেত্রে হচ্ছে গিয়ে কমই হয়, আমি দেখছি যে মোস্ট অফ দ্য বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সেল আসার সম্ভাবনা আছে এই সেটিং গুলো অন করে দিলে। ঠিক আছে? তো এখানে অডিয়েন্স সেগমেন্টস হচ্ছে গিয়ে মানে আমরা ফেসবুককে স্পেসিফিক করে দিতে পারবো যে আমাদের কোন অডিয়েন্স গুলো আমাদের বিজনেস সম্পর্কে অ্যাওয়ার আছে, and
কোন অডিয়েন্সগুলো আমাদের থেকে অলরেডি পারচেস করছে। তো এখানে অবশ্যই আপনার পিক্সেল সেটআপ করা থাকতে হবে আপনার ওয়েবসাইটে। যাদের ওয়েবসাইট নাই বা যাদের ট্র্যাকিং সিস্টেম করা নাই, তারা কিন্তু এই জিনিসটা করতে পারবেন না। যাদের হচ্ছে গিয়ে ট্র্যাকিংটা করা আছে এবং কেউ ট্র্যাকিং এর জন্য পারচেস অডিয়েন্স তৈরি করা আছে, যারা সেল করছে এই নির্দিষ্ট একটা অডিয়েন্স তৈরি করা আছে, এবং যাদের এঙ্গেজমেন্ট মানে ওয়েবসাইট ভিউ করছে, ওয়েবসাইট অ্যাড টু কার্ট করছে, এরকম অডিয়েন্স তৈরি করা আছে, তারা এই জিনিসটা করতে পারবেন। অথবা না করা থাকলে আপনি করে নিতে পারেন। যেমন এখান থেকে ক্লিক করে অডিয়েন্সে আমি যদি একটা নিউ ট্যাব খুলি, তাহলে এখানে যদি আমি যাই, এখান থেকে আপনি অডিয়েন্স টাইপ করে নেবেন যদি এই সেটিংসটা আপনি এনেবল করতে চান। এবং এখান থেকে লাইকের আমি আমার পেজে যতগুলো লাইক আছে এগুলো ধরেন আমি হচ্ছে এনেবল করে রাখলাম, আগে থেকে একটা অডিয়েন্স করে রাখলাম। এখান থেকে আপনি কাস্টম অডিয়েন্স থেকে ওয়েবসাইট থেকে যদি যাই, তাহলে ধরেন আমি এই পিক্সেল থেকে আমি পারচেসের জন্য একটা অডিয়েন্স করবো, মানে আমার ঠিক আছে করে দিলাম পারচেস অডিয়েন্স। এখন হয়ে গেছে। আরেকটা করবো, এটা হচ্ছে আমার বিজনেস সম্পর্কে যারা অ্যাওয়ার আছে দেবো, মানে আমার বিজনেসের বা আমার ওয়েবসাইটে যারা ঢুকছে, যেমন ওয়ার্ল্ড ওয়েবসাইট ভিজিটর্স ভিজিটর। ঠিক আছে, দুইটা করে দিলাম। তাহলে আমি কি করতে পারবো, এটা কিন্তু করে দিলাম এখানে। তাহলে এখান থেকে কি করতে পারবো, এটাকে একটু রিফ্রেশ দিয়ে নেই, যেহেতু করছি। তাহলে দেখেন এখানে একটা বিষয় আছে, যেমন এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে একবার মানুষ কেনার পর এটা কিনে না। অনেক সময় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কিনে না। ফেসবুকের একটা ধর্ম হচ্ছে কেউ যদি ওয়েবসাইটে ক্লিক করে তাহলে তার কাছে সামনে বারবার অ্যাড নিয়ে যাবে। সো এখন এমন হয়েছে যে একটা মানুষ কিনে ফেলছে, কেনার পর আবার সামনে এসে আবার ক্লিক করছে, তাহলে ফেসবুক মনে করবে সে কিনে ফেলছে, সে সো এটা আবার তার সামনে নিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ক্লিক করবে আবার। তো আমরা যদি এরকম এখানে আমাদের এক্সিস্টিং কাস্টমার বা যারা পারচেস করছে তাদেরকে দেখায় দিই বা ডিফাইন করে দিই যে তারা আমার কিনে ফেলছে, তাদের কাছে কম দেখাও, তাদের কাছে দেখানোর প্রয়োজন আপাতত 30 দিন, মানে 30 দিন, ঠিক আছে, অথবা 15 দিন। সো ফেসবুক কি করবে, ওটা ফার্স্ট টাইম তার কাছে একবার কিনা হয়ে গেলে সে যদি কিনে ফেলে তাহলে তার কাছে আর দেখাবে না, আমার নতুন কাস্টমারদের কাছে দেখাবে। আর আমি যদি এখানে এঙ্গেজ কাস্টমার মানে যারা অলরেডি আমার একটা দেখছে and কোনো একটা জায়গায় অ্যাকশন নিছে, হইতে পারে সে আমার ওয়েবসাইট ভিজিট করছে, হইতে পারে সে আমার হচ্ছে কি, আমি যদি ওইখান থেকে মানে যে অডিয়েন্সটা তৈরি করবো ওইটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এখানে অল ওয়েবসাইট ভিজিটর দেই, হ্যাঁ, ওয়েবসাইট ভিজিটর দেই, তো ওয়েবসাইট ভিজিটর, তাহলে সে তাদেরকে এঙ্গেজ কাস্টমার হিসেবে ধরে নিবে, মানে তাদেরকে সে ধরে নিবে যে তারা আমার অলরেডি কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করছে, মানে আমাদের ওয়েবসাইট ভিজিট দেখা দিচ্ছে। আর আমি যদি এখানে ওয়েবসাইটে অন্য অ্যাড টু কার্ট দিই, তাহলে সে ওইটাকে এঙ্গেজ কাস্টমার হিসেবে ধরে নিবে। ঠিক আছে, তো ধরে নেওয়ার পরে এরপরে কিন্তু আচ্ছা এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে ফেসবুক যে যারা পারচেস করছে তাদের কাছে দেখাবে না অ্যাড। ঠিক আছে, মানে এটা ডিফাইন থাকবে যে ফেসবুক জানলো যে আমার ওরা পারচেস করে ফেলছে, ওদের কাছে অ্যাড দেখাবে না। কারণ আমি যদি যে পারচেস করে ফেলছি সে তো আর দ্বিতীয়বার করবে না, তার কাছে যদি দেখাই তাহলে কি হবে, তার কাছে তো সে তো কিনবে না, আমার কষ্ট হবে না, আর এক্সট্রা একটা টাকা স্পেন্ড হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, তো এটা একটা সতর্ক থাকতে হবে, এটা সব বিজনেসের জন্য কাজ নাও করতে পারে। এমন হলে দেখা যাচ্ছে আপনার ভালো সেল আছে, আপনি এটা অন করার পর সেভ করার পর সবগুলো ক্যাম্পেইনের জন্য অন হয়ে যাবে। সো এমন হইলো যে আপনার সেল ডাউন হতে পারে, ডাউন হয়ে গেছে, কি করবেন, পরে বলছেন বাই দেখাইছিল, এরকম হয়েছে। সো এটা আপনি চিন্তা ভাবনা করে করবেন, টেস্ট করতে পারেন। ঠিক আছে, করে অ্যান্ড আমি কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট পাইছি, আবার কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই নাই। সো এটা আপনার কাছে, তো এরকম করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড ইউআরএল প্যারামিটার এটা না দেখাচ্ছি, এটা অপশনাল। সো এটা আমরা ইচ্ছে করলে এখান থেকে অনেক কিছু ট্র্যাক করতে পারি। আমরা নিজে নিজে যদি থার্ড পার্টি কোনো ইয়ার মাধ্যমে টুলসের মাধ্যমে যদি ইউআরএল সেট আপ করে দেন, এখান থেকে আমরা ট্র্যাকিং করতে পারবো। তো এটা বাদ দিই, যেটা আমরা ইজি, এটা আমি দেখাচ্ছি জাস্ট খালি এই দুটো অপশন গেল। তো এখানে দেওয়ার পরে কনফার্ম দিলে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য কিন্তু এনাবল হয়ে যাবে। এই দুইটা সেটিং ছিল আজকে দেখানো, যে অ্যাকাউন্ট কন্ট্রোলস এন্ড অডিয়েন্স সেগমেন্ট। আমি বাকিগুলো দেখাবো আস্তে আস্তে, আর বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটা একটা করে দেখাবো। তো নেক্সট টাইম আরো হচ্ছে গিয়ে ফেক অর্ডার কিভাবে প্রোটেক্ট করা যায় অ্যান্ড আরো বিষয় নিয়ে আস্তে আস্তে একটা একটা করে ভিডিও করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আহ অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।